আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। পাঙ্গাস মাছের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিছি, দারুচিনি, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে দিছি। আজকে একটু গরুর মাংসের মতোই রান্না করব। এটা হলো নদীর মাছ, তো সকল কিছু দিয়ে রান্না করতে হয়। বন্ধুরা, আপনারা সবাই দেখতেছেন আমি পেঁয়াজ, তারপর সরষের তেল দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। এগুলি একটু পেঁয়াজ একটু ভাজা হবে, তারপর আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা, তারপর হলো আদা বাটা। রসুন বাটা একটু দিতে হবে, টেবিল চামচে 2 চামচ দিয়েছি। তারপর এটাকে একটু কষিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব একটা সুন্দর কালার এসে গেছে। এখনও হলুদ মরিচ দিয়ে নেয়, যদি ওটা দিই তাহলে ওটা আরও সুন্দর একটা বেটার কালার আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কষাচ্ছি। এটা কষিয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। রান্নার যে ধোঁয়াটা উঠতেছে বোঝাই যাচ্ছে না, কালার এমন অবস্থা হচ্ছে। বন্ধুরা আমি পাঙ্গাস মাছ দিয়ে দিলাম। এখন এটা একটু কষিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমার মাছটা হয়ে গেছে অলরেডি। নদীর পাঙ্গাস রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে ফেলব। সবার যদি আমার এই রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন। আজকের মতো আমি শেষ করছি আমার রান্না। আবার দেখা হবে।